আপনার এই আবিষ্কার ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মসজিদ নির্মাণ করা যেমন সওয়াবের কাজ, আবার মুসল্লি শূন্য মসজিদের কোনো মূল্য নাই। এই জন্য আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, মসজিদ নির্মাণের জন্য যত প্রেশান আমরা হই, কিন্তু মসজিদের মুসল্লির জন্য কিন্তু আমরা সেই প্রেশানিটা হই না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে সৎ আমল করে, আর বলে আমি মুসলমানের কথা অন্তর। কার বাণী? আল্লাহর কথা। এই জন্য আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, শুধু মসজিদ নির্মাণ করেই আমরা ক্ষান্ত হব না, বরং মসজিদের কে আবাদ করার জন্য, আমাদের মুসল্লি বৃদ্ধি করার জন্য আমাদের প্রেশানি বাড়াইতে হবে। যেমন মসজিদ নির্মাণের জন্য যেমন ইট বালু খোয়া সিমেন্ট টাকা পয়সা কালেকশনের জন্য যেমন প্রেশান হয়েছেন, সেরকম এলাকায় মহল্লায় মানুষদেরকে মুসল্লি বৃদ্ধির জন্য এই দাওয়াতি কাজটা করতে হবে। কি বলেন ভাইরা? কারণ এই দাওয়াতি কাজ যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম এক সময় দেখা যাবে যে আমরা মসজিদ সুন্দর করলাম, ডেকোরেটেড মসজিদ করলাম, এখানে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলবো, দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমাদের নতুন প্রজন্ম বাচ্চাদেরকে আপনারা মসজিদে মুখী করবেন। অনেকেই ছাটাছাটি করেন, এই আপনি মাসালা জানেন না। এই যে বাচ্চা, যে মসজিদে বাচ্চাদের হইচই নাই, সেই মসজিদ ভবিষ্যতে আপনার মুসল্লি শূন্য হয়ে যাবে। ছোট বাচ্চা, ও একটু করলে অসুবিধাটা করছে। অনেকে এই যে মাসালা জানেন না আপনার, বরং তাদেরকে উৎসাহিত করা, হ্যাঁ সাবধানে, ধমক দেওয়া যাবে না, তাইলে তো ভয় পায় আর জীবনে আসবে না, বরং আদর করতে হবে। ঠিক আছে, একটু হাত বোলাই যে বাবা কথা বলা যায় না এটা মসজিদে, কিন্তু আমরা অনেকে ধমক দিই। তারপরে ধমক তো ধমক, তার বাপ মা সহ গোষ্ঠী উদ্ধার করে দিই। কি হয় কিনা এরকম? খবরদার এই কাজ কেউ করবে না, কারণ এটা আমাদের এই বাচ্চারা যখন মসজিদে আসবে, যে অভ্যস্ত হবে, আস্তে আস্তে তারাই, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের এই নতুন প্রজন্ম থাকবে, তারাই এই মসজিদের হাল ধরবে, মুসল্লি হবে, এই মসজিদকে তারা আবাদ করবে। এই জন্য এই বিষয়টা আপনাদের কাছে এই জন্যই বললাম, যেটা আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে এটা করে আর কি, কিন্তু এটা মোটেও করা ঠিক নয়। যাই হোক, আপনাদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি যে আসলে গতকাল তো বলছিলাম 7টায়, কিন্তু সেটাও সুযোগ হয় নাই। এটাই সব ছিল, কুড়িগ্রামের প্রোগ্রাম থেকে আসতেই বোধহয় রাত 1:30 বাজে। তারপর উনি তো আরো দেরি, অজর নামাজ পড়ে এসে একটু বললাম যে আসলে ওভাবে যাওয়া যাবে না, কালকের দিনটাও এরকম গেছে, এই জন্য একটু পরে, তারপরে দিলাম 9টায়।